আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথম চমক দেখালো জ্বালানি তেলের দাম কমিয়ে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটি হলো ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের দাম কোনটাতে কত টাকা পার লিটারে কমানো হলো, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানতে পারবেন এবং কবে নাগাদ এই নিয়মটি কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম কমেছে ৳১.২৫। অকটেন পেট্রোলের দাম কমেছে লিটারে ৳৬। অর্থাৎ দর্শক মণ্ডলী, আপনাদের আবারও বলতেছি যে ডিজেলের দাম কমেছে ৳১.২৫ প্রতি লিটারে। ১ লিটারে ৳১.২৫ কমে ২৫ পয়সা কমেছে ডিজেলে, এবং অকটেন পেট্রোলের দাম কিন্তু প্রতি লিটারে ৳৬ কমেছে। শনিবার ৩১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, নতুন দাম অনুযায়ী অকটেন ৳১২৫, পেট্রোল ৳১২১ ও ডিজেল ৳১০৫.২৫ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দর কার্যকর হবে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম মূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবে। উল্লেখ্য, গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ৳১০৬.৭৫ দরে, আর ১ লিটার অকটেন ৳১৩১ ও প্রতি লিটার পেট্রোল ৳১২৭ দরে বিক্রি হয়ে আসছে। দর্শক মণ্ডলী, এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি, যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই জ্বালানি তেলের সাথে কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেকটাই নির্ভর করে, এবং সরকার কিন্তু প্রথমেই এই খাতে হাত দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন যে সরকার আসার কয়েকদিনের মধ্যেই তারা দায়িত্ব এখনো সব ঠিকঠাকভাবে নেয়াই শুরু করেনি, এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমিয়েছে, এবং তারা আশ্বস্ত করেছে যে দফায় দফায় এই দামটি আরও সামনে কমানো হবে। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং অনলাইনে শুধু গুজবের ভিডিও সবসময় সত্য সংবাদ সবার আগে জানতে হলে যারা এখন পর্যন্ত আমাদের এটাই সত্য নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।